আমরা আমাদের বাড়িতে বা অফিসের দেওয়ালে যে প্রতিটি ছবি বা আলোকচিত্র রাখি তা কেবল কিন্তু সাজানোর জন্য নয়, বরং তা এক সূক্ষ্ম শক্তি বহন করে যা নীরবে আমাদের চিন্তা, অনুভূতি এবং আচরণকে প্রভাবিত করে। যখন আমরা এই অদৃশ্য প্রভাবগুলো সম্পর্কে সচেতন হব, জানব, তখন তা আমাদের বাড়ির পরিবেশ বা কর্মের পরিবেশকে অনেক বেশি এনহ্যান্স করবে। Hello everyone, I'm a teacher, interior designer, Vastu consultant and life coach. Welcome to my channel, Interior and Vastu by Pakia. সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই বছরকে সূর্যের বছর হিসাবে ধরা হয় এবং এই সূর্যের বছর বলে তাকে প্রভাবিত করার জন্য একটা জনপ্রিয় চিত্র হলো সাতী ঘোড়ার দৌড়ানোর ছবি, যা সাফল্য এবং অগ্রগতির প্রতীক হিসাবে বাড়ি এবং অফিসে আমরা রাখি। ফেংশুই এবং বাস্তুশাস্ত্রের নীতিগুলো যদি আমরা ব্যাখ্যা করি, তার মধ্যে একটা আমরা আকর্ষণীয় পার্থক্য পাই। ফেংশুই অনুসারে 7টি ছুটে চলা ঘোড়ার ছবিকে শুভ বলে মনে করা হয়। ঘোড়া গতি, শক্তি, সহনশীলতা এবং অগ্রগতির প্রতীক। যখন 7টির একটি দলে চিত্রিত করা হয়, তখন বিশ্বাস করা হয় যে তাদের সম্মিলিত শক্তি বৃদ্ধি করে, যা এনে দেয় সাফল্য, খ্যাতি বাড়ায় এবং কর্মজীবন বা ব্যবসায়িক অগ্রগতিকে তাড়াতাড়ি করে। কিন্তু দেখতে হবে এই 7টি ঘোড়ার দৌড়ানোর চিত্রে যেন কোনো আক্রমণাত্মক ভঙ্গি না থাকে। এই আক্রমণাত্মক ভঙ্গি কিন্তু আমাদের ঘরে শান্তি বিঘ্ন করে। তাই যখন আপনারা ছবি নির্বাচন করবেন এবং লাগাবেন, তাহলে দেখে নেবেন যে ছবিটা লাগাবেন তাতে যেন নিয়ন্ত্রিত গতি, সৌন্দর্য, সামঞ্জস্য প্রতিফলিত হয়। বিশৃঙ্খলা বা আগ্রাসন যেন সেখানে না থাকে। সাধারণত ঘোড়াগুলোতে উন্মত্ততার পরিবর্তে শান্ত অথচ উদ্দেশ্যপূর্ণ এবং মার্জিত ভঙ্গিতে এগিয়ে যাওয়া দেখা যায়, তাহলে গৃহে শান্তি আসে, সম্পদ বৃদ্ধি হয়। তাই এরকম ছবি যদি না পান, তাহলে তা বাড়িতে না রাখাই ভালো। বরং গরু, হরিণ, হাতি এবং রাজহাঁসের মতো শান্ত এবং নিরীহ প্রাণীগুলোকে আপনারা বাড়িতে ছবি হিসাবে বা শোপিস হিসাবে রাখতে পারেন। কারণ গরু লালন পালন, প্রাচুর্য এবং নিঃস্বার্থ দানের প্রতীক, যা একটা প্রশান্তিদায়ক এবং আধ্যাত্মিকভাবে উদ্দীপক পরিবেশ তৈরির জন্য আদর্শ। আবার হরিণ কোমলতা ও সংবেদনশীলতার প্রতীক, যা কোনো স্থানে প্রশান্তি ও কমনীয়তা নিয়ে আসে। হাতি বিশেষ করে যখন সুর নিচু করে রাখা থাকে, তখন কিন্তু তা জ্ঞান, সুরক্ষা ও সমৃদ্ধির শক্তিশালী প্রতীক হিসাবে গণ্য হয়। আবার রাজহাঁস পবিত্রতা, শান্তি এবং ইতিবাচক শক্তির এক রূপান্তর মাত্র। ময়ূর দীর্ঘায়ু, সৌন্দর্য এবং ইতিবাচক শক্তির ভান্ডার। যখন আলোকচিত্র দিয়ে সাজাবেন, তখন মনে রাখবেন এই কথাগুলো। 7 হর্সের ছবি অবশ্যই লাগাতে পারেন, কিন্তু সেই ছবি যেন আক্রমণাত্মক ভঙ্গিতে না থাকে। সেই ঘোড়াগুলো যেন শান্ত, ধীর পায়ে সুন্দরভাবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে, এরকম যেন ছবি হয়।